পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, আমি আল্লাহ এই কোরআনুল কারীম লাইলাতুল কদরে নাজিল করেছি। নবী আপনি জানেন এই লাইলাতুল কদর কি? কোরআন নাজিল করার কারণে এই লাইলাতুল কদরের মর্যাদা আমি আল্লাহ কেমন বানাই দিলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরের মর্যাদা আমি আল্লাহ 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের চাইতেও আমি আল্লাহ উত্তম বানাই দিলাম। লাইলাতুল শব্দের অর্থ হলো রাত, আর কদর শব্দের অর্থ হলো সম্মান, মাহাত্ম্য, মর্যাদা, তাকদীর, ভাগ্য, হুকুম ইত্যাদি। তো কদর শব্দের অর্থ যদি আমরা ভাগ্য এবং তাকদীর ধরি, এই হিসেবে এই লাইলাতুল কদরকে লাইলাতুল কদর হিসেবে নামকরণ করার কারণ হলো এ রাতে সকল সৃষ্টির আগামী 1 বছরের বাজেট আল্লাহ তাআলা নির্ধারণ করে। বলেন সুবহানাল্লাহ। আগামী 1 বছর কারা জন্মগ্রহণ করবে, কারা মৃত্যুবরণ করবে, কে কি পরিমাণ রিজিক পাবে, কার ভাগ্যে কি আছে, কে ব্যবসায় লাভবান হবে, কে লস খাবে, এই সামগ্রিক বিষয়ে 1 বছরের বাজেট অর্থাৎ বান্দার 1 বছরের যেই ভাগ্য, 1 বছরের যেই বিল, এটা আল্লাহ তাআলা পাশ করে। বলেন সুবহানাল্লাহ। এবং এই বিষয়গুলো নির্ধারণ করে যারা এই কাজগুলো বাস্তবায়ন করবে ওই সকল ফেরেশতাদের হাতে এই তালিকা আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা হলেন প্রধান 4 জন ফেরেশতা, যাদের অধীনে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই কাজগুলি আঞ্জাম দেয়। 1 নাম্বার হলো জিবরাইল আলাইহিস সালাম, 2 নাম্বার হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো কখন বৃষ্টি হবে, হবে না, এরপরে জমিনে কোথায় কোথায় বৃষ্টি হবে, বৃষ্টির পানিতে কি পরিমাণ রিজিক হবে, ফসল হবে, হবে না। রিজিক এবং বৃষ্টি এই 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে হযরত মিকাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত আর জিবরাইল আলাইহিস সালাম, তার দায়িত্ব ছিলেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর থেকে ওহী নিয়ে নবীদের কাছে আসা। এটা ছিল জিবরাইল আলাইহিস সালামের প্রধান দায়িত্ব। 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম, তার দায়িত্ব হলো সিংহা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। যখন আল্লাহর হুকুম হবে, কিয়ামতের সংকেত হয়ে যাবে, তখন তিনি সিংহায় ফুৎকার দিবেন। 3 নম্বর আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম তিনি হলেন কোন প্রাণী কখন মৃত্যুবরণ করবে, তার জানটা কিভাবে কবজ করতে হয় এই দায়িত্বে নিয়োজিত আছেন। তার অধীনে হাজার হাজার ফেরেশতা আছে। আমরা অনেকে মনে করি এক আজরাইলই মনে হয় সবার প্রাণ কবজ করে, বিষয়টা এরকম না। আজরাইল আলাইহিস সালাম হলেন মৃত্যুর ফেরেশতাদের প্রধান, তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা আছে, এক একজনের প্রাণ কবজ করে। এই দায়িত্বের প্রধান হলেন আজরাইল আলাইহিস সালাম। তো এই সমস্ত কাজগুলি আগামী 1 বছরের বিল পাশ করে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে দিয়ে দেন। এই কারণে লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হয়। আবু বকর আর-রাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যিনি এই কোরআনের শব্দ লুগাতুল কোরআন বলা হয়, এই শাব্দিক দিক থেকে তিনি পারদর্শী ছিলেন, শব্দের বিশ্লেষণকারী ছিলেন। তিনি বলেন লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলার কারণ হলো যে এই রাতের পূর্বে ইবাদত বন্দেগী না করার কারণে আল্লাহর কাছে যার কোনো মান সম্মান মর্যাদা ছিল না, এই রাতে ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা তার মান মর্যাদা সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম এই বরকতময় রাতের নামকরণের আরো 2টি কারণ উল্লেখ করেন। একটা হলো কদর অর্থ হলো পরিমাণ নির্ধারণ করা এবং হুকুম। এই রাতে আল্লাহ তাআলা আগামী 1 বছর কি হবে না হবে এই পরিমাণগুলো নির্ধারণ করে এবং ফেরেশতাদের কাছে হুকুম দিয়ে দেন সারা যেন এই কাজগুলি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ হলো, বললামই তো, যে এই রাতের মাহাত্ম্য মর্যাদা যারা ইবাদত বন্দেগী করে কাটাবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা তত বেশি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আর-রাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লাইলাতুল কদরের এত মাহাত্ম্য হওয়ার আরো কারণ হলো এই রাতে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন। সুবহানাল্লাহ। কোরআন 2 ধাপে নাজিল হয়। কয় ধাপে?
প্রথম ধাপ হলো এই লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে, লৌহে মাহফুজের ভিতরে এই কোরআনের যে অনুলিপি আছে সেখানে এক একটা হরফ বিশাল এক একটা পাহাড়ের আকৃতিতে লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। এরপরে এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে পূর্ণ 30 পারা কোরআন তিনি নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত প্রাপ্তির পরবর্তী যেই 23 বছর হায়াত আছে, এই 23 বছর হায়াতে স্থান কাল পাত্র ভেদে যখন যে আয়াত যে সূরা প্রয়োজন, এই 23 বছরে ওই দুনিয়ার আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ। তো এই কোরআন নাজিল হওয়ার কারণে এই লাইলাতুল কদরের মর্যাদা বেশি। এরপরে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى وهب لأمتي ليلة القدر ولم يعطها من كان قبلكم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার এই উম্মতকে এই লাইলাতুল কদর দান করেছেন, যা ইতোপূর্বে আর কোন উম্মতকে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর দান করেন নাই। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা এই উম্মতকে লাইলাতুল কদর দান করলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব মুয়াত্তায়ে মালিকের মধ্যে বলেন, এই মুয়াত্তায়ে মালিক এই হাদিসের কিতাবটা বুখারী শরীফের আগে লেখা হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী লোকদের বয়স সম্পর্কে যখন অবহিত করা হলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের বয়স পূর্ববর্তী উম্মতের বয়সের তুলনায় কম মনে করলেন, আর ভাবলেন যে আমার উম্মত তো এই অল্প হায়াত পেয়ে 50 বছর, 60 বছর, 100 বছর, 120 বছরের হায়াত পেয়ে আমার পূর্ববর্তী উম্মত যারা 1000 বছর হায়াত পেয়েছেন তাদের মতো ইবাদত বন্দেগী করতে পারবে না। যখন মনে মনে এই চিন্তা করতে লাগলেন, তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য লাইলাতুল কদর দান করলেন এবং সূরাতুল কদর আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাইলের এক আবেদ অর্থাৎ ইবাদতকারী বান্দার আলোচনা সাহাবীদের সামনে করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন যুবক এই রকম ছিল যে রাত্র জাগরণ করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতো আর দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করত। এইভাবে ওই বান্দা 1000 মাস পর্যন্ত লাগাতার এই রকম ইবাদত করেছে। এই কথা যখন সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে শুনলেন, শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম মনে মনে ঈর্ষান্বিত হলেন যে আহারে, আমরা তো মাত্র 50 বছর 60 বছরের হায়াত পাই, আর ওই বনি ইসরাইলের বান্দা 1000 মাস আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। আমরা যদি এইরকম হায়াত পেতাম তাহলে আমরাও তো কাটাইতে পারতাম। এখন আমরা 50 বছর 60 বছরের ইবাদত বন্দেগী করে কি ওই 1000 মাসের ইবাদতের সমান হতে পারবো কিনা? যখন সাহাবীরা এই চিন্তা করতে লাগলেন, তখন আল্লাহ তাআলা এই উম্মতকে লাইলাতুল কদর দান করলেন। কুরআনুল কারীমে সূরাতুল কদর নাজিল করে জানাই দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা
আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, আমি নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনুল কারীম লাইলাতুল কদরে নাজিল করেছি। নবী আপনি জানেন এই লাইলাতুল কদর কি? কোরআন নাজিল করার কারণে এই লাইলাতুল কদরের মর্যাদা আমি আল্লাহ কেমন বানাই দিলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরের মর্যাদা আমি আল্লাহ 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের চাইতেও আমি আল্লাহ উত্তম বানাই দিলাম। যে নবী আপনার কোন উম্মত যদি এই লাইলাতুল কদর এক রাত্রে ইবাদত বন্দেগী করে, তাহলে তার আর ওই বনি ইসরাইলের আবেদের জন্য আফসোস ঈর্ষা করতে হবে না। আমি আল্লাহ 1000 মাসের চাইতেও বেশি তার আমল নামায় সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, আমার আপনার জিন্দেগির মধ্যে যদি 30টা লাইলাতুল কদর আমি আপনি পেয়ে যাই, তাহলে 30,000 বছর ইবাদতের সওয়াব আমার আপনার আমলনামায় যিনি লিখে দিবেন তিনি কে? আর এই লাইলাতুল কদর মিস হবে না কাদের? যারা রমাদানুল মুবারকের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা বাদ দিয়ে মসজিদের মধ্যে এসে ইতিকাফ করবে। যদি আমাদের প্রচলিত কথায় বুলেটের গুলি মিস হয়ে যাবে, কিন্তু এই বান্দা যে লাইলাতুল কদর পাবে এটা কোনোদিনই মিস হবে না। সুবহানাল্লাহ। আর মা বোনেরা কি করবে? মা বোনেরা ইতিকাফ করবে হলো তাদের ঘরের মধ্যে, বাসার মধ্যে যদি নামাজের জন্য নির্ধারিত আলাদা একটা কক্ষ কামরা থাকে, তাহলে সেই কক্ষের মধ্যে সে এই 10 দিন অবস্থান করবে, অন্য কোনো কক্ষে যাবে না। আর যদি ঘরের মধ্যে নির্ধারিত কোনো কক্ষ না থাকে, তাহলে এই ইতিকাফের জন্য একটা কক্ষকে নির্ধারণ করবে যে ওই 10 দিন পর্যন্ত মা বোনেরা ওই কক্ষের মধ্যে বসে এই ইতিকাফ করবে। তাহলে ওই মা বোনদেরকেও আল্লাহ তাআলা এই 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব তাদের প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর পাওয়ার জন্যই মূলত ইতিকাফ। নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফ 1901 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই লাইলাতুল কদরে জাগ্রত থাকিয়া কিয়ামুল লাইল ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি যাপন করবে, আল্লাহর নবী জানায় দেন আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله। সূরাতুল কদরের মধ্যে আছে এই রাত্রে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসেন। আসার পর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর আদেশ ক্রমে সকল কল্যাণকর বিষয় নিয়ে দুনিয়ার মধ্যে আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং এই লাইলাতুল কদর সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত
আল্লাহ তাআলা তার বান্দাদের উপর রহমত, শান্তি এবং সাকিনা অবতীর্ণ করতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলেন, এই লাইলাতুল কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে চলে আসেন। চলে আসার পর জিবরাইল আলাইহিস সালাম প্রতিটা অলিতে গলিতে তিনি ফেরেশতাদেরকে নিয়ে ঘোরেন। ঘোরার পর তিনি যাদেরকে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত পান, জিবরাইল আলাইহিস সালাম ওই সকল বান্দাদের জন্য ওই তার সফর সঙ্গী ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকেন। যে লাইলাতুল কদরে যাদেরকে জিবরাইল আলাইহিস সালাম দেখেন তারা বসে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি তার প্রতি রহমত নাজিল করেন, আপনার রহমতের চাদরে এই বান্দা বান্দীদেরকে আপনি বেষ্টন করে নেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, عن عبيد الله بن عامر بن ربيعة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال عبيد الله بن عامر بن ربيعة رضي الله عنه বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাল মাগরিবি ওয়াল ইশাইল আখিরাতি মিন লাইলাতিল কদরি ফি জামাআতিন ফাকাদ আখাযা বিহাযযিহি মিন লাইলাতিল কদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো এই লাইলাতুল কদরে মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই বান্দা লাইলাতুল কদরের পূর্ণ অংশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ ফজরের নামাজ আর মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ছে, রাতের বেলা কোনো গুনাহ করে নাই, তেমন ইবাদত করতে পারে নাই, নিয়ত ছিল, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় এই লাইলাতুল কদরের সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা তো জামাতে পড়তে পারে না, তাহলে তারা কি করবে? এই মা বোনেরাও যদি মাগরিবের নামাজ আর ইশারের নামাজটা পড়ে থাকেন এবং রাত্রেবেলা কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হয়, আল্লাহ তাআলা তাদেরকেও এই মর্যাদা ফজিলত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা এত ফজিলত থাকার পরেও একদল কপাল পোড়া হতভাগা কিছু মানুষ আছে যারা এই লাইলাতুল কদরেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। এই রকম লোক আছে না নাই? ইবনে মাজার 1644 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله عنه قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস ইবনে মালিক বলেন, যখন রমাদানুল মুবারক প্রবেশ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযা আশ-শাহরা ক্বাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সামনে একটি মাস উপস্থিত হয়েছে, যেই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতকে বলা হয় লাইলাতুল কদর, আর এই লাইলাতুল কদরের মর্যাদা হলো 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এবার নবী বলেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ ওয়া লা ইহরামু খায়রাহা ইল্লাল মাহরুম। নবীজি বলেন, এই বরকতপূর্ণ রাত থেকেও যে ব্যক্তি বঞ্চিত হয়, অর্থাৎ যে ব্যক্তি এই রাত্রকে কাজে লাগাইতে পারলো না, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারলো না, সে যেন সকল ধরনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। আর এই ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয় মূলত তারাই যারা প্রকৃত পক্ষে মাহরুম এবং বঞ্চিত। নবীজি বলতেছেন, যারা আসলেই হতভাগা, এই হতভাগারাই মূলত এই লাইলাতুল কদরের মতো এত গুরুত্বপূর্ণ রাতের ফজিলত এবং বরকত থেকে তারা বঞ্চিত হয়। ঠিক কিনা বলেন? সকল মানুষ দেখবেন ইবাদত বন্দেগী করে, এরপরেও কিছু মানুষ আছে এই লাইলাতুল কদর আসলেও তাদের হুঁশ জ্ঞান থাকে না। এরকম আছে না নাই? আমাদের সমাজে কিছু মুসল্লি তো আছে মাশাআল্লাহ, সারা বছর নামাজ না পড়লেও 2 ঈদের নামাজ পড়ে, আছে না নাই? আবার কিছু মানুষ আছে বাস আর না পড়ুক, সবে বরাত আর সবে কদরে ঠিকই নামাজ পড়ে, আছে না নাই? আছে।
আর কিছু হতভাগা আছে যাদের ভাগ্যে এই শবে বরাত, শবে কদরের ইবাদত যাদের ভাগ্যে জোটে না, ঠিক কিনা বলেন? কি হিসাব দিবে মারা গেলে? দেখেন আমার দিকে তাকান। আমি আপনি মনে করতেছি দুনিয়া সব, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা, না ভাই, কিচ্ছু না। গতকাল রাত 3টা বাজে আমার এক মামা, অর্থাৎ আমার মায়ের আপন চাচাতো ভাই, গতকাল রাত 3টা বাজে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুমা থাকার কারণে যাওয়া হয় নাই। তার কথা কেন বললাম? তিনি হাফেজ ছিলেন এবং ছোটবেলা থেকে আমার মা আর এই যে মামা তার একসাথে বড় হয়েছে। যে কোনো কাজ, এই যে মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি, আল্লাহ তাআলা সম্পদ তাকে কম দেয় নাই। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গহরডাঙ্গা গ্রামে বাড়ি, বেশ কয়েকটা বাড়ি আছে, অনেক জায়গা সম্পত্তি আছে, অনেক কিছু ছিল, টাকা পয়সা কোনো কম ছিল না। কই মৃত্যুর হাত থেকে তো বাঁচতে পারে নাই, পারছে না। তার 2টা সন্তান আলেম, একজন এই যে দনজন, এই যে কি বলে, আরে বাবুদার ব্রিজের পরে 2 মসজিদের খতিব, ভালো আলেম, তিনিও কোরআনের হাফেজ ছিলেন। কোথায়? মৃত্যুর হাত থেকে তো এই সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই, পারছে বলেন না। আজকে সে মারা গেছে, হয়তো জুমার পরে তার দেহটা কবরের মধ্যে রেখে আসবে। বাড়ি ঘর টাকা পয়সা, যেই জায়গা জমি নিয়ে এত দৌড়াদৌড়ি, এত কিছু, কই কোনো কিছুই তো তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে নাই, পারছে? আমাকে আপনাকে পারবে? এই কারণে দেখেন, মৃত্যু এটা হবেই। আমরা দুনিয়ার পিছনে এমনভাবে আমরা লেগে গেছি যে মৃত্যুবরণ করতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় নেই, ঠিক কিনা বলেন? একটু সম্পদ হলে, একটু ক্ষমতা হলে, একটু সুস্থ থাকলে নিজেকে আমরা অনেক কিছু মনে করি, ঠিক কিনা বলেন? কিন্তু লাভ নাই। আপনার অনেক কিছু আছে ভাই, মৃত্যু হাজির হয়ে গেলে এই সম্পদ আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার ক্ষমতা, আপনার শক্তি মৃত্যুর হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে বলে? পারবে না। এই কারণে সময় আছে, এখন সময়কে কাজে লাগান। মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, পরকালের জন্য প্রস্তুতি নেন। ব্যাংক ব্যালেন্স করতেছেন, একটা বাড়ি করলে আরেকটা করতে হবে, কত পেরেশানি দুনিয়া নিয়ে আমাদের। কিন্তু এই 50 বছর 60 বছরের হায়াতের পর যে এমন একটা জিন্দেগি আমাদের শুরু হবে, যার শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য আমি আপনি কতটুকু করতেছি? আল্লাহ তাআলা করার বোঝার তৌফিক দান করুন। এই যে রমজান মাস, এরপরে আবার রমজানের মধ্যে লাইলাতুল কদর কেন আল্লাহ দান করলেন? বান্দা, তোমার ইবাদতের ঘাটতি আছে আমি জানি, এই ঘাটতিগুলো পূরণ করো। এই যে বিশেষ বিশেষ অফার আমি আল্লাহ দিতেছি, কেন? ঘাটতিগুলো পূরণ করো, ইবাদত করো, তওবা করো, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোন কাফের বেঈমান মুশরিক বান্দা, সে বুঝতে পারছে যে আসলে কুফরি করলে চলবে না, সে ঈমান এনেছে, তওবা করেছে, নেক আমল করা শুরু করে দিয়েছে, এর বদৌলতে আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। যেই আল্লাহ আমার জন্য আপনার জন্য এত দয়ালু, আমরা সেই আল্লাহর ইবাদত বন্দেগী করি। আফসোস, কোন মানুষ দুনিয়ার মধ্যে দেখেন, কোন মানুষকে যদি পথ দেখায় তাহলে সে তার প্রতি কৃতজ্ঞ হয়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে সিরাতুল মুস্তাকিম দেখাইতেছে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, ইবাদত বন্দেগী করি না। আমাদের মতো হতভাগা বান্দা এই দুনিয়ার মধ্যে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে সেই রাত্রে জবান দ্বারা ইবাদত করার মতো কোনো বাক্য আপনি আমাকে শিখায় দেন।
আল্লাহর নবী বললেন, হে আয়েশা, তুমি যখন লাইলাতুল কদর পেয়ে যাবে এই দোয়াটা বেশি বেশি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর এক বর্ণনায় আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এখানে ফাআফু আন্নী, ফাআফু আন্না উভয়টাই বলা যায়। এই দোয়ার হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি হলেন ক্ষমাকারী, ফাআফু তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, আপনি আমাকে মাফ করে দেন। আর ফাআফু আন্না মানে হলো আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমিন। এই দোয়াটা বেশি বেশি করা পারেন আমরা ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ফাআফু আন্না। এই দোয়াটা পড়বেন। দেখেন আমরা তো আল্লাহর কাছে দোয়া করি টাকা পয়সা এটা সেটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করতেন জানেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই এবং সুস্থতা চাই, নিরাপত্তা চাই, শান্তি চাই দুনিয়া এবং আখিরাতে। এই দোয়া আল্লাহর নবী বেশি বেশি আল্লাহর কাছে করতেন, বলেন সুবহানাল্লাহ। এই কারণে এই দোয়াগুলি বেশি বেশি করে আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। নবী সেই লাইলাতুল কদর পাওয়ার জন্য একবার তিনি পুরো 30 দিন ইতিকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ 30 দিন করার পর পরের বছর নবীজি 20 দিন ইতিকাফ করলেন, অর্থাৎ শেষের 20 দিন। এবার জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর শেষ দশকে আল্লাহ তাআলা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে নবীজি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা বলেন যে নবীদের ইন্তেকালের পর আমরা নবীজির স্ত্রীরা আমরা এই ইতিকাফের আমলটা করতাম, সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, ইতিকাফের আমল নবীজি সব সময় করছেন যখন থেকে তিনি জানতে পারছেন, আর আমরা কি করি? এই আমলটা সব সময় করি না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো কিয়ামতের ময়দানে যদি নবীজি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে যেই আমলটা নবী সব সময় করছে সেই আমলটা তুমি উম্মত হয়ে সব সময় কিভাবে ছাড়লা? এরপরে লাইলাতুল কদর আরো বর্ণনায় পাওয়া যায় রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর, কোন কোন বর্ণনায় 27 রাত্রে হওয়ার সম্ভাবনা বেশির কথা পাওয়া যায়। মোট কথা হলো রমজানের শেষ দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করবো ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদরের কিছু আলামত আছে। সেই রাত্রটা নাতিশীতোষ্ণ হবে, অতি গরম হবে না, অতি ঠান্ডা হবে না। সেই রাতে হালকা হালকা বৃষ্টিও হতে পারে, আবার এক ধরনের ঠান্ডা আবহাওয়া দুনিয়ার মধ্যে আসবে। পরের দিন সকালবেলার সূর্যটা অনেক আলো নিয়ে উদিত হবে না, বরং কিরণহীনভাবে এরকম অল্প আলো নিয়ে উদিত হবে। এই রকম রাত্রটা গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, কিছুটা আলোকসজ্জা থাকবে, মৃদু বাতাস প্রবাহিত হবে, মানুষ ইবাদত বন্দেগী করে একটা তৃপ্তি পাবে, মানসিক একটা তৃপ্তি পাবে। এই যে যে আলামতগুলি, এই আলামতগুলি হলো লাইলাতুল কদরের একটা আলামত, বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাবেন কোন দিন এই জিনিসটা বেশি পাওয়া যায়। এক, এই যে ইতিকাফ, এই ইতিকাফ এর কথা বললাম, এই ইতিকাফের ফজিলত কি? এর একটা ফজিলত হলো নবীজি বলেন যে আল মুতাকিফ ইয়াতাকিফুজ যুনুবা ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাত, যে ইতিকাফকারী বান্দা নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারলো, সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি নিজেকে সব প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারেন, এর চাইতে বড় পাওয়া আর কিছু আছে বলেন? না। এরপরে কি? সে এই মসজিদে থাকার কারণে যত ধরনের নেক আমল আছে, যদিও সে করতে পারে নাই, এরপরেও আল্লাহ তাআলা তার আমল নামায় সকল প্রকার নেক আমলের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। নিয়ত করার কারণে আমরা যখন বুখারী শরীফ পড়ি ইন্নামাল আমালু বিন্নিয়াত পড়ার সময় বাংলাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ দেলোয়ার হোসেন সাহেব
আকবর কমপ্লেক্সের বাংলাদেশের গ্র্যান্ড মুফতিদের অন্যতম একজন, তিনি আমাদেরকে বলেছিলেন যে আপনি বাসা থেকে মসজিদে আসলেন, মনে মনে নিয়ত করলেন আল্লাহ যে রাস্তায় যত ধরনের নেক কাজ করা সম্ভব হয় সমস্ত নেক কাজ আমি করব। কিন্তু মসজিদে আসলেন, রাস্তার মধ্যে একটা নেক কাজ করারও সুযোগ আপনার হলো না। তাহলে রাস্তায় কি কি কাজ করা যায়? কোনো মানুষ দেখলে মানুষকে সালাম দেওয়া যায়, কোনো ভিক্ষুক দেখলে তাকে সাহায্য করা যায়, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখলে সেটা কি করা যায়? সরিয়ে দেওয়া যায়। কোনো মানুষ বোঝা নিয়ে যাচ্ছে, আপনি একরামের নিয়তে বোঝাটা একটু হালকা করে দিলেন। এই যে আরো যত ধরনের যত ইবাদত বন্দেগী আছে আপনি একটাও করার সুযোগ পান নাই, কিন্তু এই নিয়ত করার কারণে এই সমস্ত ইবাদতগুলি করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফ আশরিন ফি রমাদান কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, যে রমজানের শেষ দশকের ইবাদত, দুইটা হজ দুইটা উমরার সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই হজ উমরা করেন নাই কে কে? দেখি হাত তোলেন। সংখ্যা বেশি, করনেওয়ালার সংখ্যা কম। তো আমরা যদি এই ইতিকাফ করতে পারি তাহলে দুইটা উমরা দুইটা হজ, অর্থাৎ বর্তমান হজের খরচ কি 8 লাখ টাকা, 8 8 16, উমরার খরচ ধরেন 1.5 3, প্রায় 19 লাখ টাকা খরচ করে যে ইবাদত করবেন সেটা কবুল হয় কি হয় না এটারও নিশ্চয়তা নাই। কিন্তু এই ইতিকাফ করলে আল্লাহ তাআলা দুইটা উমরা এবং দুইটা হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোনো বান্দা যদি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করে, কয়দিন বলেন? একদিন ইতিকাফ করে, ওয়া মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিক, যে কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একদিন ইতিকাফ করে আল্লাহ তাআলা তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। 3 খন্দকের পরিমাণ কি? এক খন্দকের পরিমাণ হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেই দূরত্ব, এক একটা খন্দকের দূরত্বের পরিমাণ হলো এইরকম 3 খন্দক, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম এর 3 গুণ পরিমাণ দূরত্বে আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ।